নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। সেটি হলো লাউ চিংড়ি, পেঁয়াজ রসুন ছাড়া লাউ চিংড়ি। তার জন্য লাগছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। লাগছে তেল, এই যে লাউ আর আলু কেটে রেখেছি কুচি কুচি করে। আর লাগছে চিনি আন্দাজ মতো, নুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আসুন আমরা তৈরি করি লাউ চিংড়ি। এই দেখুন বন্ধুরা, তেল আমার হয়ে গেছে। এবার আমি দেবো মাছগুলো ছেড়ে, মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভেজে আমি ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আরেকটু তেল দেবো, অল্প দেবো, বেশি তেল লাগে না লাউয়ে। একদম ঘরোয়া পদ্ধতিতে পেঁয়াজ রসুন ছাড়া আপনারাও বানিয়ে দেখবেন, খেতে ভালো লাগে। সবই তো আমরা পেঁয়াজ রসুন দিই। এবার আমি দিয়ে দেবো আলুগুলো। লাউ বেশি কষে না, আলুটাকে একটু আমি কষে নেবো। আলুটা আমি একটু ভালো করে কষে নেবো। তারপরে লাউয়ের মধ্যেই সব দিয়ে দেবো। আর লাউয়ে বেশি হলুদ লাগে না, কম হলুদ লাগবে কম হলুদ। তেলটা আমার গরমই ছিল, আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেল। এইবার আমি দেবো লাউ। লাউটা আমি দিয়ে দিলাম। লাউ বেশি কষতে নেই, লাউ অল্প সামান্য কষতেই হবে। লাউ বেশি কষতে ফেলতে হয় না। এরপর আমি দেবো একে একে নুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এই চিনিটা দিয়ে দেবো। সবজি তো একটু মিষ্টি মারলে ভালো লাগবে না। এবার আমরা দেবো সামান্য জল, বেশি জল দেবো না। লাউ থেকে নুন দিলে একটু জল বেরোবে, অল্প সামান্য জল দেবো। দিয়ে সেদ্ধ হয়ে এলে চিংড়ি মাছগুলো দিয়ে নামিয়ে আপনাদের দেখাবো কেমন হলো পেঁয়াজ রসুন ছাড়া লাউ চিংড়ি। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক করবেন। এবার দেখুন এমনি জল বেরিয়ে গেল, আর অল্প সামান্য জল দেবো। অল্প সামান্য জল দেবো, লাউয়ে বেশি জল খাই না। দিয়ে একটু চাপা দিয়ে দেবো। 10 মিনিট পর আমি দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার লাউ চিংড়ি। এই লাউ চিংড়ি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন। আবার একটি পরবর্তী রান্না নিয়ে চলে আসবো আপনাদের সামনে। নমস্কার।